এবার যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস থেকে থাকে, অথবা এই তিনটের মধ্যে যে কোনো একটা থেকে থাকে, তাহলে এই মার্চ মাস জুড়ে যে যে চাকরির নোটিফিকেশনগুলো বেরিয়েছে সেখানে তুমি আবেদন করতে পারবে এবং ভালো করে পড়াশুনো করে চাকরি একটা নিতে পারবে। তো চলো আমরা আজকের ক্লাসে জানবো এই মার্চ মাস জুড়ে কতগুলো চাকরির ফর্ম বেরিয়েছে, তোমরা কবে থেকে ফিল আপ করতে পারছো, লাস্ট ডেট কবে, এজ ক্রাইটেরিয়া কি চেয়েছে, এবার এই চাকরিগুলোর পড়ার জন্য কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কিভাবে পড়তে হবে, A to Z বিস্তারিত বিষয় আমি ধরে ধরে বলবো। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে প্রত্যেকেই জানো আমি অতর্ষী ম্যাম তোমাদের প্রত্যেককে সাদরে ওয়েলকাম জানাচ্ছি ইওর স্টাডিতে। চলে আসবো প্রথমে, দেখো দেখতে পাচ্ছ আপকামিং ভ্যাকান্সি ইন মার্চের মধ্যে যে আবেদনগুলো চলবে 2025-এ সেগুলো জানবো। দেখো আমি খুব সুন্দরভাবে একটা ওভারভিউ দিয়ে দিই ভিডিওর প্রথমে। আমি এই মার্চ মাসে মোটামুটি 1 লাখের কাছাকাছি ভ্যাকান্সি দেখতে পাচ্ছি, এরও বেশি হতে পারে কারণ অনেক বিজ্ঞপ্তি আছে, সবগুলো নিইনি, যেগুলো মনে হয়েছে নেওয়ার সেগুলো নিয়েছি, বাদবাকিগুলো নিইনি। আচ্ছা, এখানে খুব সুন্দরভাবে তুমি দেখতে পারবে মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো কিছু পোস্টের জন্য, উচ্চ মাধ্যমিক পাশে কিছু পোস্টে আবেদন করতে পারছো, গ্র্যাজুয়েশন পাস থাকলেও কিছু পোস্টে আবেদন করতে পারছো। এবার মনে প্রশ্ন আসবে, ম্যাম কোন কোন সেক্টরে মার্চ মাস জুড়ে ফর্ম বেরিয়েছে একটু বলবেন? হ্যাঁ, তাদেরকে বলে দিই। প্রথমেই বলি, রেলের যে গ্রুপ ডি 1 তারিখেই লাস্ট ডেট, মার্চের 1 তারিখে, সুতরাং যারা এখনো ফর্ম ফিল আপ করোনি মার্চের 1 তারিখে কিন্তু করে ফেলতে পারো। এবার বলি ব্যাংকেরও কিন্তু বিজ্ঞপ্তি আছে মার্চ মাসে। আচ্ছা, ডিফেন্স, যারা যারা ডিফেন্সে চাকরি পেতে চাও তাদের জন্য বিজ্ঞপ্তি আছে, যারা যারা মেডিকেল লাইনে যেতে চাও তাদের জন্য আমরা বিজ্ঞপ্তি দেখব, কিছু এমসের এরকম পদ রয়েছে যেখানে বিজ্ঞপ্তি রয়েছে। আচ্ছা, এয়ারপোর্টে আমরা দেখব, পোস্ট অফিসে দেখব, এছাড়া এক্সেট্রা অনেক রয়েছে। দেখো এমস না আমাদের তো পুরো ভারতের মধ্যে অনেকগুলো শাখা রয়েছে, তো বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে রয়েছে। তো এমসের ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো এমসের ওয়েবসাইট সার্চ করে না দেখে নিও কোন রাজ্যগুলোতে রয়েছে, সেখানে তোমার ইচ্ছা হলে আবেদন করো। তাই মেডিকেল সেক্টরে এমসটা আমি আর ডিটেলসে বলবো না। চলো শুরু করছি। প্রথম রেলের গ্রুপ ডি। যদি এই ভিডিওটা 1 তারিখের আগে চলে যায় তাহলে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু প্রত্যেকেই করো। লাস্ট ডেট রেল বাড়িয়ে দিয়েছিল, লাস্ট ডেট 1/3/2025। এবার এই চাকরি নিয়ে ডিটেলসে আমার ভিডিও রয়েছে। 32,000-এর কাছাকাছি আমরা ভ্যাকান্সি পাচ্ছি, 32,000 সামথিং কিছু, ঠিক আছে। এই গ্রুপ ডি রিলেটেড প্রচুর ভিডিও রয়েছে যেটা আমি করেছি, তার মধ্যে পোস্ট প্রিফারেন্স কোনগুলোকে দেবে সেই নিয়ে ভিডিও রয়েছে, কেউ না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, আমি কমেন্ট সেকশনে সব পরপর লিঙ্ক দিয়ে দেবো। কাট অফ এ বিষয়েও বলেছি, কোনটা সেফ জোন তোমার জন্য রেলের সেটা বলে দিয়েছি ভিডিও করে। 90% স্কোর কিভাবে করবে গ্রুপ ডিতে 100তে পরীক্ষায় সেটা জানিয়ে দিয়েছি, না দেখে থাকলে খুব বড় ভুল করবে এবং প্রচুর জিনিস মিস করে যাবে, সুতরাং দেখতেই হবে এই ভিডিওগুলো। ফিজিক্যাল এক্সাম কিরকম হয়, মেডিকেল টেস্ট কিরকম হয়, কি ডকুমেন্ট দিয়ে ফর্মটা ফিল আপ করেছো সব আমি ধরে ধরে ভিডিও করে তোমাদেরকে বলে দিয়েছি। এবার গ্রুপ ডির ফর্ম ফিল আপ করলে তো শুধু চলবে না, পড়তে হবে। এই জিকে আর জিএস থেকে 45 নাম্বার ভালো আমাদের স্কোর করতেই হবে, ম্যাথ থেকে 25 নাম্বার, রিজনিং থেকে 30 নাম্বার, টোটাল 100তে পরীক্ষা হচ্ছে। যদি তুমি 90+ স্কোর করতে চাও তাহলে কিন্তু খুব ভালো করে পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে ইওর স্টাডি থেকে। ইওর স্টাডির লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে ইওর স্টাডির অ্যাপে গিয়ে আমাদের যে গ্রুপ ডির কোর্স রয়েছে সেটাকে পারচেস করো, স্বল্প মূল্যের কোর্স, বাড়ি বসে তুমি কি করতে পারবে, ক্লাস করতে পারবে। এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা যেভাবে পড়াচ্ছে, যেভাবে বলছে সেভাবে পড়ো, সেভাবে পড়লেই কিন্তু তোমার চাকরি তোমার কাছে থাকবে। 90-র উপরে 90+-এর উপরে স্কোর করতে পারবে, কিভাবে সেটাও টেকনিক ওয়াইজ সমস্ত কিছু কিন্তু কোর্সে বলা থাকে। যদি যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, এরপরে বলে দিই কিছু বিষয় যে সুযোগ হাতছাড়া করো না। কারা সুযোগ হাতছাড়া করবে না? মার্চের 1 তারিখ থেকে আমাদের নিউ ব্যাচ লঞ্চ হয়েছে এসএসসি জিডির জন্য। প্রচুর ছাত্রছাত্রী এসএসসি জিডি থেকে ইওর স্টাডি থেকে চাকরি পেয়েছে।
আচ্ছা, পুলিশের ব্যাচ থেকে চাকরি পেয়েছে, ইন্টারভিউ প্রত্যেকে দেখো। তো নতুন করে সেই ব্যাচগুলো শুরু হয়েছে। যারা চাও, যে সকল ছাত্রছাত্রীরা চাইছো যুক্ত হতে, অবশ্যই যুক্ত হয়ে যেও, ঠিক আছে? কেউ এই সুযোগ হাতছাড়া করে না। মার্চের 1 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। এখনো অ্যাডমিশনের জন্য আমরা কিছু সিট ফাঁকা রেখেছি। যারা যুক্ত হতে চাইছো ইমিডিয়েটলি কলিং নাম্বারে ফোন করো, জেনে নাও কোর্সের সুবিধা সব কিছু জেনে নিতে পারবে। এছাড়া যারা চাকরি পেয়েছে তাদেরও মন্তব্য থেকে বুঝতে পারবে যে কিভাবে, ঠিক আছে, টু দ্য পয়েন্ট পড়তে হয়, ইউর স্টাডি কিভাবে পড়ায় এবং কিভাবে চাকরি পাওয়ায়। আচ্ছা, এবার চলে আসবো দ্বিতীয়, যে আমরা তো বলতে পারি ফেমাস একটা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF এর তরফ থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে। কেন্দ্রীয় সরকারের একটা আমরা বলতে পারি স্বনামধন্য একটা পোস্ট, ঠিক আছে, সরকারি চাকরি। আচ্ছা, আবেদন কবে থেকে শুরু হয়েছে? 5/3, মার্চের 5 তারিখ থেকে আবেদন শুরু হবে, এখনো হয়নি। লাস্ট ডেট তোমাকে এপ্রিলের 3 তারিখ অবধি দেবে। আচ্ছা, ফর্ম ফিস কত লাগবে? তোমাকে ফর্ম ফিস 100 টাকা তোমার থেকে নেবে, তুমি যদি জেনারেল, OBC, EWS হয়ে থাকো তাহলে। এবার তুমি যদি SC ST এবার সেটা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, কোনো টাকা লাগবে না, এমনি তুমি আবেদন করতে পারছো। এবার বয়সটা দেখে নাও, 18 থেকে 23 তোমার হলে তুমি পরীক্ষায় বসতে পারছো। তবে এক্ষেত্রে তুমি যদি OBC হয়ে থাকো তাহলে 3 বছরের এক্সট্রা ছাড় তুমি পাচ্ছ। আচ্ছা, SC আর ST ক্যান্ডিডেট হলে 5 বছরের ছাড় পাচ্ছ। সুতরাং এই 23-এর সাথে যে কাস্টে রয়েছে যুক্ত করে দেখতে পারো তুমি কত বছর অবধি পরীক্ষায় বসতে পারছো। এবার বলি CISF এর তোমার পোস্ট কত বেরিয়েছে? 1161টা টোটাল পোস্ট বেরিয়েছে। তোমাকে এই এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে একটু বলি। তার আগে বলি কোয়ালিফিকেশন কি? শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি পরীক্ষায় বসতে পারবে। তোমার স্যালারি 35,000 টাকা থেকে শুরু হবে, ঠিক আছে? এবার এখানে তোমার রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টটা OMR বেসড হয়। কোন কোন সাবজেক্টের ভিত্তিতে? তোমাকে ম্যাথ এই সাবজেক্টটা পড়তে হবে, তোমাকে রিজনিং পড়তে হবে, তোমাকে জিকে পড়তে হবে এবং তোমাকে ইংলিশ পড়তে হবে। এই 4টে সাবজেক্টেরই তোমার পরীক্ষা হবে। এবার এই 4টে সাবজেক্ট কোথায় যদি পড়তে চাও, কোন বই পড়তে চাও, আমি বলবো আমাদের ইওর স্টাডির কম্বো যে ব্যাচটা 4.0 যেটা রয়েছে সেটা যদি তুমি নাও, সমস্ত চাকরির এক্সামে বসতে পারছো। রেল, SSC, পুলিশ যা বিজ্ঞপ্তি বেরোবে সবকিছুর জন্য বসতে পারবে। তো যারা চাইছো 4.0 কম্বো ব্যাচটা নিয়ে নেবে সেটাও করতে পারো, স্ক্রিনে নাম্বার রয়েছে, যুক্ত হতে পারো। আচ্ছা, এই এক্সামের জন্য যেহেতু এটা একটা সেন্ট্রাল ফোর্স, ইন্ডাস্ট্রিয়াল ফোর্স, দেখতেই পাচ্ছ প্রত্যেকে, সেহেতু কিছু জিনিস মাথায় রাখতে হবে। তোমার ফিজিক্যাল এফিশিয়েন্ট তুমি কতটা, তোমার হাইট কতটা, তুমি ঠিকঠাক মতো দৌড়াতে পারছো কিনা, এই বিষয়গুলো দেখা হবে, ঠিক আছে? সুতরাং লিখিত পরীক্ষা যেমন হবে তার সাথে সাথে ডকুমেন্ট ভেরিফিকেশন, PET, PMT, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, লম্বা চওড়া, কতটা সক্ষম, সব বিষয় দেখার পর তোমার চাকরি হয়, ঠিক আছে? চলো এরপরে চলে যাব 3 নম্বর যে বিজ্ঞপ্তিটা আমাদের সামনে আছে, সেটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। আমরা এয়ার ইন্ডিয়া এইসব আমরা প্লেন দেখি, ঠিক আছে? তো এয়ারপোর্টে প্রচুর 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 ছেলেমেয়ে লাগে ওই একটা সেক্টরকে চালানোর জন্য। আমরা দেখব বিভিন্ন পোস্টের বিজ্ঞপ্তি বেরোয়, তার মধ্যে থেকে একটা বলতে পারো প্রত্যেকটা ছেলে পেলে এই সমস্ত পোস্টগুলোতে আবেদন করতে চায়। যেমন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পদে করতে চায়, তার সাথে সাথে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। মূলত এই দুটো পদেই বিজ্ঞপ্তি বেরিয়েছে। আমরা দেখব 500-র কাছাকাছি বিজ্ঞপ্তি আমাদের কাছে আছে। অ্যাপ্লাই শুরু হয়েছে কবে? 25শে ফেব্রুয়ারি 2025 থেকে। লাস্ট ডেট কবে? 24শে মার্চ 2025 অবধি তোমার কাছে সুযোগ থাকছে। ফিসটা একটু বেশি কাদের জন্য? যারা জেনারেল, OBC এবং যারা EWS, ঠিক আছে, ক্যাটাগরির মধ্যে রয়েছে, ঠিক আছে, তাদের জন্য 1000 টাকা লাগছে। বাদ বাকি SC ST এবং ফিমেলদের জন্য কোনো টাকাই লাগবে না, বিনা পয়সায় তারা আবেদন করতে পারবে। এবার বলি এই চাকরির জন্য বয়স কত চেয়েছে। দেখো 18 থেকে 30 যদি তোমার বয়স হয়ে থাকে তুমি আবেদন করতে পারছো। এখানেও আমরা কি দেখতে পারবো, তুমি যদি OBC হয়ে থাকো 3 বছরের ছাড়,
তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো 5 বছরের ছাড় তোমার জন্য রয়েছে। তাহলে তুমি যদি ওবিসি হও 33 বছর অবধি বসতে পারছো, আর তুমি যদি এসসি এসটি হও তাহলে তুমি 35 বছর অবধি বসতে পারছো, তুমি জেনে নিলে। এবার এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের পদের জন্য তোমার যোগ্যতা এখানে বলেছে মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস অথবা হেভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স তোমার থাকতে হবে। এবার তুমি যখন আবেদন করবে তুমি ক্রাইটেরিয়াগুলো দেখে নেবে, যদি তোমার সাথে ফুলফিল থাকে তাহলেই তুমি আবেদন করো। এবার সিনিয়র অ্যাসিস্ট্যান্টের যে পদটা রয়েছে সেখানে তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থেকে থাকে তাহলেই তুমি সেখানে কিন্তু আবেদন করতে পারবে। তো এই হচ্ছে পুরো ব্যাপার, এই হচ্ছে পুরো বিষয়। আবেদন যারা যোগ্য তারা অবশ্যই আবেদন করো এবং এখানের একটা চাকরি কিন্তু অবশ্যই নিতে পারো। চলে যাব 4 নম্বরে, আইডিবিআই ব্যাংক। 2025-এ আইডিবিআই ব্যাংকের তরফ থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। কবে? মার্চের 1 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট 12/3/2025 তোমাকে দেওয়া হবে। এজ এখানে 20 থেকে 25 বলেছে, তবে ওই ওবিসিরা আবারও 3 বছরের ছাড় পাচ্ছে, আর এসসি এসটিরা 5 বছরের ছাড় পাচ্ছে। তো যে যে কাস্টে রয়েছে যোগ করে দেখতে পারো। এবার বলি ফিস কত লাগছে। এই ব্যাংকগুলোতে ফিস একটু বেশি নেয়। যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের 1050 টাকা লাগছে ফর্মের জন্য, আর যারা এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য মাত্র 250 টাকা করে লাগছে। কে এসসি এসটি এবং ফিমেলদের জন্য। ঠিক আছে, এখানে পি লিখে দিলাম, এটা পি না, এটা এফ হবে। ঠিক আছে, ফিমেলদের জন্য। আচ্ছা, কতগুলো পোস্ট বেরিয়েছে? 1000-এর কাছাকাছি পোস্ট আমরা দেখতে পাচ্ছি এই ব্যাংকের থ্রু বেরিয়েছে। ঠিক আছে, এরপরে চলে যাব 5 নম্বর বিজ্ঞপ্তির কাছে, সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা। এই নিয়ে ডিটেলস একটা ভিডিও রয়েছে, যদি দেখতে চাও কেউ আমি অবশ্যই লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। আমি প্রথমেই কমেন্টের প্রথমেই পিন করে দেবো, দেখে নাও। আচ্ছা, ব্যাংক অফ বরোদা অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে? 19/2/2025 থেকে শুরু হবে। লাস্ট ডেট 11/3/2025, মানে ফেব্রুয়ারিতেই শুরু হয়ে গেছিল ফর্মটা ফিল আপ। কত ভ্যাকান্সি? 4000-এর কাছাকাছি ভ্যাকান্সি আমাদের কাছে রয়েছে। ফিস কত চেয়েছে? ফিস আমাদের কাছে 800 টাকা চেয়েছে। কাদের জন্য? জেনারেল, ওবিসি, এছাড়া ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য। আর 600 টাকা কাদের? এসসি এসটি এবং ফিমেলদের জন্য হচ্ছে মাত্র 600 টাকা চাওয়া হয়েছে। এটা সবার কাছে একটু বেশি, আর মূলত ব্যাংকের চাকরিগুলোতে না ফিস একটু বেশি থাকে আবেদনের জন্য। আচ্ছা, বয়স 20 থেকে 28 যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারছে। আবারও ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড়, আর এসটি এসসি যারা রয়েছে 5 বছরের ছাড় তোমাদের জন্য রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পাস। যে সকল ব্যাংকের পরীক্ষা থাকবে বা ব্যাংকের বিজ্ঞপ্তি আসবে সব কটাতেই জানবে যে গ্র্যাজুয়েশন লাগে। ব্যাংকের জন্য কোনো চায় না সায়েন্স, আর্টস, কমার্স, কোনো পার্সেন্টেজ চায় না, কিন্তু গ্র্যাজুয়েশনটা মিনিমাম চায়। তো তোমার যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে, ব্যাংকে চাকরি করতে ইন্টারেস্ট থেকে থাকো, অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারো। 6 নম্বর যে বিজ্ঞপ্তিটা, আচ্ছা তার আগে তোমাকে আরো একটা আমি কথা বলি, যদি এর ডিটেলস জানতে চাও না, ডিটেলসে ভিডিও দিয়েছি, সেটা দেখে নিতে পারো। আচ্ছা, 6 নম্বর যে ভ্যাকান্সিটা, পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025। 20 ফেব্রুয়ারি 2025 থেকে আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেটটা না বলে না, পোস্ট অফিসের ডিপার্টমেন্ট এর লাস্ট ডেট বলে না, যখন তখন ইচ্ছা বন্ধ করে দেয়। ভ্যাকান্সি 21,000। পোস্টের নাম কি? কিছু এমটিএস এর পদ রয়েছে, পোস্টম্যান, মেল গার্ড, অনেক কিছুর পোস্ট রয়েছে। আবেদনের জন্য ফিস 100 টাকা। কারা কারা দেবে? জেনারেল আর ওবিসি আর ইডাব্লিউএস রাই দেবে, আর বাদবাকি মেয়েরা, এসসি এসটিরা কোনো টাকা দেবে না, বিনামূল্যে আবেদন করবে। মাধ্যমিক পাস তুমি করে থাকো, তুমি কি করতে পারবে? আবেদন করতে পারবে এখানে বা এই পদের জন্য। এবার তোমার চাকরির জন্য কোনো পরীক্ষা হয় না। মাধ্যমিকে যদি তুমি 90% 80% পেয়ে থাকো তাহলেই ফর্মটা ফিল আপ করো, নইলে করো না। এখানে মেরিট অনুযায়ী তুমি কত স্কোর করেছো সেই স্কোরের বেসিসে তোমার একটা ইন্টারভিউ হবে, তোমাকে ডাকা হবে, দেন তোমাকে বলা হবে এখানে জয়েনিং, তুমি চলে যাও।
একমাত্র এই পোস্টটাই রয়েছে, 21,000-এর উপরে ভ্যাকান্সি নিয়ে এসেছে। চলো এবার 7 নম্বর যে বিজ্ঞপ্তিটা 2025-এর জন্য বেরিয়েছে, নগর নিগম এর পোস্ট কত বেরিয়েছে? 52,000। বললাম না 1 লাখের উপরে যে পোস্টগুলোর ভ্যাকান্সিগুলো বলছি একটু পারলে যোগ করো, 1 লাখের উপরেই হয়ে যাবে বিজ্ঞপ্তি। বয়স কত? 18 থেকে 34। এখানেও ওবিসিরা 3 বছরের ছাড়, এসটি এসসিরা 5 বছরের ছাড় তো পাবেই পাবে। ফিস কত লাগছে? জেনারেল এবং ওবিসিদের জন্য 600 টাকা, বাদ বাকি এসসি এসটি এবং ফিমেলদের জন্য 400 টাকা লাগছে আবেদনের জন্য। কোয়ালিফিকেশন মাধ্যমিক পাশ করো। কোন কোন সাবজেক্ট পড়ে পরীক্ষা দিতে হবে? জিকে, ম্যাথ, আমি একটু লিখে দিই কোন কোন সাবজেক্ট পড়তে হচ্ছে। জিকে, ম্যাথ, আর কি পড়তে হচ্ছে? রিজনিং, আমি পুরো লিখছি না, এবং ইংলিশ। এই সাবজেক্টগুলো পড়েই তোমাকে কি করতে হবে? পরীক্ষায় বসতে হবে এবং চাকরি নিতে হবে। মূলত তুমি যে এক্সামেই যাও না কেন, ব্যাংক বাদ দিয়ে এই 4টে সাবজেক্ট ভালো করে যদি তোমার রপ্ত করা থাকে, তুমি যে কোনো চাকরির পরীক্ষা ক্র্যাক করতে পারবে। সেই কারণেই বলি ইওর স্টাডির যে 4.0 কম্বো ব্যাচটা রয়েছে নিয়ে নিতে পারো। তোমার বেসিক থেকে অ্যাডভান্সের ভিতটা আমরাই ক্লিয়ার করে দেবো এবং যে কোনো চাকরির এক্সামে বসে তুমি অনায়াসে চাকরি নিতে পারবে। এরপরে বলি এসবিআই এর থ্রু ইন্টার্নশিপের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই নিয়ে একটা ভিডিও আমার অলরেডি দেওয়া রয়েছে, তারও লিঙ্কটা আমি প্রথম কমেন্ট সেকশনে পিন করে দেবো। তুমি সেখানে তোমার যদি এসবিআই ইন্টার্নশিপ করার ইচ্ছা থাকে, পরবর্তীকালে ব্যাংকে চাকরি করার ইচ্ছা থাকে, তাহলে তোমার জন্য মোক্ষম সুযোগ। তুমি সেখানে ইন্টার্নশিপ করে প্রতি মাসে পয়সা নিতে পারবে, একটা অভিজ্ঞতা জন্মাবে, তোমাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করবে, এবং তার সাথে সাথে বলি তোমার যদি গ্র্যাজুয়েশন পাস থেকে থাকে তাহলেই তুমি যোগ্য হবে, নইলে তুমি যোগ্য হবে না। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? আবেদনের লাস্ট ডেট কিন্তু এখনো জানায়নি, যখন তখন এরা বন্ধ করে দেয়, ঠিক আছে? একটা ইন্টারভিউ হয়, ইন্টারভিউর মারফত তোমাকে কিন্তু কি করা হয়? নেওয়া হয় এই এসবিআই ইন্টার্নশিপের জন্য, ঠিক আছে? এই নিয়ে ডিটেলসে ভিডিও আছে, যারা দেখতে চাও অবশ্যই দেখে নিও। তো এই ছিল 8টা বিজ্ঞপ্তি। এছাড়াও আরও বিজ্ঞপ্তি আছে, কিন্তু সেগুলো আমার মনে হয়েছে যে অতটাও তোমরা হয়তো ভালোভাবে নেবে না, আবার ভ্যাকান্সিও খুব কম। তো সেক্ষেত্রে আমি 8টাকেই প্রেফার করলাম। যারা যারা চাইছো যে আমি যোগ্য, আমার মাধ্যমিক রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে, তাহলে আমি প্রত্যেককে বলবো তোমরা কি করো, তোমরা তোমার যেটা যেটা ভালো লাগছে তুমি সেটার জন্য আবেদন করে দাও, প্রচুর পড়াশুনো করো, তাহলে কি তুমি একটা চাকরি তুমি নিয়ে নিতে পারবে। দেখো প্রত্যেক মাসেই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম করে প্রত্যেকটা মাসেই বেশ ভালো 10 থেকে 12টা বিজ্ঞপ্তি তো থাকেই থাকে, ঠিক আছে? কোনোটায় 8টা, কোনোটায় 7টা, কোনোটায় 5টা, থাকবেই বিজ্ঞপ্তি প্রতি মাস জুড়ে। তো একটু যদি ভালো করে পড়াশুনো করা যায়, জিকে, ম্যাথ, রিজনিং খুব ভালো করে রপ্ত করা যায়, তাহলেই কিন্তু অনায়াসেই চাকরি পাওয়া যায়। তো যারা যারা চাইছো ভালো করে পড়ে একটা চাকরি পেতে, তাদের জন্য অল দ্য বেস্ট। ইওর স্টাডির সঙ্গে থেকেও প্রতিনিয়ত ভিডিও যায় আমাদের চ্যানেলে, সেই ক্লাসগুলো করো। আমার মনে হয় সেগুলো তোমাকে চাকরি পাওয়াতে অনেকটা বেশি সাহায্য করবে। তো আজকের ভিডিও এখানেই থাকছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রত্যেককে জয় হিন্দ।